এর অভিযোগটা কিন্তু আছে যে ফেসিবাদী বা পরাজিত শক্তি যারা আছে এই শক্তিগুলো আরও বেশি শক্তি পাচ্ছে রাজনৈতিক দলগুলো যারা এক্সিস্টিং আছেন, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষ শক্তি আপনাদের সহযোগিতা পাচ্ছে। এটা উত্তর কে দেবেন? দেখুন, উত্তর হচ্ছে আমার এইটা, সেটা হচ্ছে যে যদি আওয়ামী আমলে তো আওয়ামী লীগের তো একটা আমরা একসময় দেখেছি 33%, 34% ভোট তারা বের করেছে। ওভার দ্য টাইম তারা যখন রাজনীতি থেকে বিরাজনীতিকরণ হয়ে গেল তখনও তাদের একটা কোর পজিশন আছে। কিন্তু কিছু মানুষ তো আছেন যারা আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগে একবার ভোট দিয়েছেন, বাট তারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত হননি। তাদের বিষয়ে তো তারা যেটা চুজ করবেন, এবার তারা যদি এনসিপিকে চুজ করেন, এনসিপির সাথে থাকেন, তারা যদি জামাত ইসলামীকে চুজ করেন, বিএনপিকে চুজ করেন, সেখানে তো আমি বাধা দেওয়ার কোনো কারণ দেখি না। কোন জায়গায় কি মনে হয় যে তাদেরকে একটু প্যাট্রোনাইজ করার চেষ্টা হচ্ছে? প্যাট্রোনাইজ বিষয় হচ্ছে প্রতিটাই কিন্তু ভোট। যেই মানুষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ নাই, অভিযুক্ত নন, তার ভোট তো প্রত্যেকেই পেতে চাইবে। এখন আপনি যদি ধরে নেন যে না, একটা যেমন আমাদের গ্রামে, এটা আপনি খুব ভালোভাবেই জানেন যে পরিবারগুলো তো জানে যে কারা। আমি একটা কথা একটু যার আগে জাস্ট বলে আসি মিত্র, দেখেন বিদেশি শক্তি রাজনীতিতে আমাদের বসিয়ে দিবে এই ভাবনাটা বাংলাদেশের যে বাকি দলগুলো আছে এরা কখনো ভাবেনি বলেই এই আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করেছে সবচেয়ে বেশি, এবং আওয়ামী লীগকে ওইভাবেই কিন্তু পিক করা হয়েছে, কারণ আর কারোর সাথে সম্ভবত অ্যালাইনমেন্টটা হয়নি। এটা এমন একটা তবে এই ক্যাম্পেইন কিন্তু বিএনপির বিরুদ্ধে খুব ভালোভাবে চলছে। এবং যদি বলেন যে গত 2 দিন আগে, গতকাল অথবা পরশুদিন আনন্দবাজারটা রিপোর্ট করেছে। রিপোর্টটা কি আপনি ভেতরটা পড়েছেন? তার হেডলাইন এবং ভেতরটা কি পড়েছেন? 3 লাইনের রিপোর্ট যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি তার দেশে ফিরবেন, ওপরে কিন্তু হেডলাইন ওটা দিয়েছে। এই আলোচনাটা তো তারা চাইছে। হেডিংটা হচ্ছে যে ভারতের ছাড়া বা এই ধরনের কিছু একটা, মানে কি বলে, আপনি বের করতে পারেন এবং মূল কন্টেন্টটা এতখানি মানে আশ্চর্য হবেন আপনি পড়ে। আমি নিজেও শক, এবং এটা নিয়ে সম্ভবত আমাদের এই ক্যাম্পেইনটা কেন হচ্ছে না, এই ক্যাম্পেইনটা ইন্ডিয়া, আমি আপনাকে একটু খোলাসা, বিএনপির দীর্ঘদিন আমরা যদি বলি সাংবাদিক হিসেবে বিএনপির বিভিন্ন সমাবেশ কাভার করা থেকে শুরু করে অনেক বছর, তো বিএনপির বক্তব্য ছিল তো সবচেয়ে বেশি মানে অ্যান্টি ইন্ডিয়ান, সবসময় অবস্থানই তো অ্যান্টি ইন্ডিয়ান। কোনো কারণে কি বিএনপি সেই জায়গাটা পরিবর্তন করছে? কেন, কিভাবে করবে? বিএনপি কি ক্ষমা করে দিবে তো কোকো রহমানের হত্যাকাণ্ড? বিএনপি কি ক্ষমা করে দিবে বেগম খালেদা জিয়ার এই যে আজকের এই অবস্থা? এটা কি ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ করেনি? বিএনপি ক্ষমা করে দিবে বেগম মানে জনাব তারেক রহমানকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অলমোস্ট পঙ্গু করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে? আমি একটু বোঝার জন্য বলতেছি যে যেই দলটার সবচেয়ে একক দল হিসেবে যদি বলি, বাংলাদেশের ইতিহাসে একক দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দীর্ঘ সময় ধরে, এবং এই গ্রুপটার হাতে নির্যাতিত, এই গ্রুপটার হাতে নির্যাতিত, ভারতপন্থী গ্রুপটার সাথে। তো এখন আবার ক্যাম্পেইন চলছে যে বিএনপি ভারতের দিকে ঝুঁকে পড়েছে। এইটা আসলে কেন? ক্যাম্পেইনের দুটো আছে, ক্যাম্পেইন তো চলতেই পারে, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন। দেখুন, দল হিসেবে বিএনপি একক এবং বৃহত্তম দল হওয়ায় এমন অনেক অন্যায্য ক্যাম্পেইনের শিকার, যেটা আসলে আপনি তো কোনো ইনসিডেন্ট তুলে ধরছেন না, আপনি তো কোনো আমাকে এক্সাম্পল দিচ্ছেন না যেটার এগেনস্টে আমার কথা বলার সুযোগ আছে। কেউ একজন বিদেশে বসে ভিন্ন ভিন্ন দেশ থেকে নানা ক্যাম্পেইন করছেন, সেটার ইভেন আমি জবাব দিতে ইন্টারেস্টেডও না। আমি আপনাকে ছোট দুটো কথা বলি, যেটা মিতু বলছিলেন যে দেখুন, আমরা এটা বিশ্বাস করি না যে সরকারের যে অংশটা ফাংশন করছে না প্রপারলি তারা পালিয়ে যাওয়ার শক্তির সাথে অ্যালাইন, তারা কিন্তু মোর অ্যালাইন টু দ্য উগ্রবাদের উত্থান আমার কাছে যেটা, এবং অথবা সে যে অদ্ভুত কিছু আদর্শিক চিন্তা ভাবনা আছে, কিছু মানুষজন আমরা দেখছি এখন দেশের ভবিষ্যৎ বা গণতন্ত্র নিয়ে নানা ধরনের মানে অদ্ভুত অবস্থা, মানে আমরা তো মাঠের রাজনীতিবিদ, কম জানি, কম পড়েছি, জ্ঞানটানও কম, কাজে আমাদের কাছে এগুলো খুব অবাস্তবই লাগে। কারণ যে কথাগুলো বলা হয় এই জায়গাটায়, যখন আমাদের একটা অংশ এভাবে লেস ফাংশন করে তার নিজস্ব আইডিওলজিক্যাল কারণে, তখন এই যে সুযোগটা হয়, যে গ্যাপটা হয় সরকারের ভেতরেই, যে গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপটা কিন্তু নিচ্ছে পতিত শক্তি। আপনি পতিত শক্তিকে আন্ডারমাইন করে কিছু না, পতিত শক্তি কিন্তু 17-18 বছরে প্রতিটা দলকে টুকরা টুকরা করে এবং একেবারে অলমোস্ট খাঁচাই ভরে ফেলেছিল। জামাত ইসলামের মতো দলকে নাই করে দিয়েছিল এই বাংলাদেশ, এখন তো অন্যতম বৃহত্তম দল হয়ে উঠেছেন তারা, কিন্তু তাদেরকে তো নাই করে দিয়েছিল, রাজনীতিতে তো তারা প্রকাশ্যে ছিলেন না। আর এই যে বলছেন যে আমরা যখন চুজ করেছি, আমরা তো গুপ্ত শব্দটা তখন জানতাম না। গুপ্ত বলে যে একটা শব্দ বাংলাদেশে এই রাজনীতিতে আবিষ্কৃত হবে, আমি বিশ্বাস করি যেটা এনসিপিও জানতো না, যে পরিচয়ের বাইরেও আরেকটা পরিচয় থাকতে পারে। যেগুলো আমরা পরে শুনেছি জেমস বন্ড মুভির মতো, সেগুলো তো আগে ছিল না। এগুলো তো আমরা কেউই জানি না। নতুন গুপ্ত রাজনীতিকে আপনি দেখেছেন এত বছর বাংলাদেশে? জি, আমি দেখেছি। দেখেন, বলেন। বাংলাদেশের ইতিহাসে প্রচুর সিপিবি থেকে শুরু করে বিশ্বের ইতিহাসে প্রচুর, না বিশ্বের ইতিহাসে যাওয়ার দরকার নেই, আপনি বাংলাদেশের ইতিহাসে সিপিবির কে একটু বললে ভালো হয়। যেমন ধরেন আপনি একেবারে
আব্দুল সামাদ আজাদ গুপ্ত রাজনীতি করেছেন, বেসিক্যালি সিপিবি ছিলেন উনি। তারপরে বলতেছি না না তারপর আওয়ামী লীগে এসছে, হ্যাঁ এসছেন, আমরা আওয়ামী লীগেই উনি মারা গেছেন।